তাহলে জানতে পারি সত্যিকারের রাধারানী কিনা। হাতের শাখা কোথায় ছিল, তাই নাকি? হাতের শাখা কোথায় ছিল, হাতের শাখা কোথায় ছিল, হাতের শাখা কোথায় ছিল, বলো বলো ধনী ভুলে বলো, হাতের শাখা কোথায় ছিল, বলো বলো ধনী খুলে বলো, হাতের শাখা কোথায় ছিল। হাতের শাখা কোথায় ছিল? কি তোমার দিকে কি না বলো, হাতের শাখা কোথায় ছিল? হাতের শাখা বাজারে ছিল, হাতের শাখা বাজারে ছিল, হাতের শাখা বাজারে ছিল, হাতের শাখা বাজারে ছিল। আর কি বা বলবে বলো, শাখা বাজারে ছিল, আর কি বা বলবে বলো, হাতের শাখা বাজারে ছিল। ওমা কি গো ভক্তরা, ঠিক বলেছে, হাতের শাখা বাজার ছিল, বাজারে ছিল, বাজারেতে ছিল সবাই জানে, কিন্তু ওর জন্মটা কোথায় বলো? ওর জন্ম, হ্যাঁ বলছি শোনো, শঙ্খচূড় দত্তের অস্থি থেকে শাঁখের জন্ম হয়েছে, আর সেই শাঁখ থেকে হাতের শাখার জন্ম হয়েছে। ঠিক বুঝতে পারলে তো? শঙ্খচূড় দত্তের অস্থি থেকে শাঁখের জন্ম হয়েছে, শাঁখ থেকে এই হাতের শাখার জন্ম হয়েছে। আলতা সিঁদুর কোথায় ছিল, আলতা সিঁদুর কোথায় ছিল, আলতা সিঁদুর কোথায় ছিল, আলতা সিঁদুর কোথায় ছিল, বলো বলো ধনী ভুলে বলো, আলতা সিঁদুর কোথায় ছিল, বলো বলো ধনী খুলে বলো, আলতা সিঁদুর কোথায় ছিল। এ নাভিক, প্রচুর দুষ্টামি করছো তুমি। আরে এত লোকজন রয়েছে, এত নারীরা রয়েছে, একটু আমি ফাঁক তো নেই। রয়েছি সামনে। একটু যে কথা বলবে একটু ফাঁক দিচ্ছে, এমন বুড়ি ঢড়ঢুড়ি কোথায় ছিল জানো? ধরে সবাইকে হতে হবে, বলো। আজ না হয় কাল। আলতা সিঁদুর বাজারে ছিল, আলতা সিঁদুর বাজারে ছিল, আলতা সিঁদুর বাজারে ছিল, আলতা সিঁদুর বাজারে ছিল। আর কি বা বলবে বলো, হাতের সিঁদুর বাজারে বাজারে ছিল, আর কি বা বলবে বলো, আলতা সিঁদুর বাজারে ছিল। একই কথা, আলতা সিঁদুর বাজারে ছিল, মালিকগ্রাম বাজারেতে ছিল, অনেক জায়গায় বাজারে ছিল, কিন্তু ওর জন্মটা কোথায় সেটাই বলো। জন্ম, হ্যাঁ বলছি শোনো, হিরণ্যাক্ষ অসুরের রক্ত থেকে আলতা সিঁদুরের জন্ম হয়েছে, যেটা মাটিতে পড়েছিল সেটা আলতা, আর যেটা হস্তে ধারণ ছিল আর সেটা সিঁদুর। তাই তো মা মাসিরা সবাই কপালে ওই সিঁদুরকে মস্তকে ধারণ করেছে। কি গো মা, ঠিক বলেছে তো? সিঁদুরকে সবাই মা মাসিরা মস্তকে পরিধান করেছে, কিন্তু বাবা আমি জানি সিঁদুর 10 টাকা 5 টাকা 20 টাকা আমরা কিনে পড়ি নাকি? কিনে পড়ি তো, কথা বলো বাবা, কিনে পড়ি, কিন্তু ভাগ্যে থাকলে তো তোমার সিঁদুর কপালে উঠবে নাকি গো? আর এখনকার দিনে আর কি বলবো, সিঁদুর তো পুরো ইঁদুর নিয়ে পালিয়ে গেছে, শাঁখা তো পুরো ফাঁকা। সিঁদুর ইঁদুরে লেবেল। হ্যাঁ, এখনকার দিনে মেয়েরা কেমন সিঁদুর পরে গো, ঠিক এরকম করে লাগিয়ে চুলটাকে উল্টে দিল। কেন বলো তো? দাঁড়াও, কেউ আর চিনতে পারছে না বিয়ে হওয়া কি নাই বিয়ে হওয়া, রেড সিঙ্গেল পড়েছে কি পড়ে না, নাকি? রেড সিঙ্গেল যদি পড়ে গেছে লাইন আর পড়বে না, তাই নাকি? শোনো, সিঁদুরকে যদি সাইড করেছো স্বামীও সাইড হবে। ঠিক বলেছি তো বাবা? ভাবি কীর্তন সম্বন্ধে অতি শিশু, অনেক কিছু ভুল হতে পারে, তাই আপনাদের বাড়ির সন্তান সন্ততি মনে করে নিজে কোনো ক্ষমা করবেন বাবা। তাই মায়েদের বলছি, এখানে মায়েরা সবাই কিন্তু সিঁদুর ঠিক করেছে, অনেক জায়গাতে দেখি তো সিঁদুর পুরো সাইডে পড়েছে, কিন্তু বাবা অগ্নি সাক্ষী করে যে বিয়ে করে এনেছে তাকে তোমরা কখনো সাইড করো না। তোমাদের একমাত্র গাছের ছায়া কে হলো? স্বামী, তাই তো বাবা? তাই
গানের ভাষায় কি বলেছে জানো তো? শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, ধরা যায় না। ও মা, একটু আগে বলেছিলাম না 10 টাকা 20 টাকা, আমরা তো কিনে পড়ি সিঁদুর নাকি? কপালে যদি থাকে সিঁদুর আমাদের কপালে উঠবে, তাই তো? যদি কপালে না লেখা থাকে ও, যদি কপালে না লেখা থাকে যদি কপালে না লেখা থাকে ও, যদি কপালে না লেখা থাকে বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আহি পুরো ভাবে খায়। আরে কৃষ্ণ, কি বললাম গো? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায় বলেছি তো। কি গো মায়েরা, তোমরা মেলাঘাটেতে যাও না, দেখো না সিঁদুর কেমন পড়ে? সিঁদুর আজকাল উঠে গেছে, তাই কি বলেছে? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজি হাই বুড়ো ভাবলে। সিঁদুর যদি পড়ি আমার দিকে কি আসবে কেউ? কেউ আসবে? আজকাল হচ্ছে তো নাকি গো? হচ্ছে তো, 2 ছনার মা 3 ছনার মা পালিয়ে যাচ্ছে। সত্যি বলছি তো। তাই কি বলেছে? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আহি বুড়ো ভাবতে খায়। সুবল তাই বলে ও, দেখো যৌবন ফুরালে তখন ঘরে স্বামীর পায়। কি গো, যৌবন যখন ফিরে যায়, যত আমরা জায়গায় ছুটি না কেন, এক জায়গায় আসতে হবে স্বামীর পায়ের তলাতে। হ্যাঁ, ঠিক বলেছি তো? ঠিক বলেছি? কত তো ছেড়ে নিয়ে যাবে, 2 দিনের জন্য নিয়ে যাবে, কিন্তু দেখি যতই মাথা লাগুক না কেন সেই গড়ে এসে পৌঁছতে হবে। তেমন বলেছি? ঠিক বলেছি? বলেছি তো? সুবল তাই বলে ও, দেখো যৌবন ফুরালে তখন ঘরে স্বামীর পায়, যদি কপালে না লেখা থাকে ও, যদি কপালে না লেখা থাকে যদি কপালে না লেখা থাকে ও, যদি কপালে না লেখা থাকে তার। শ্রীগুরু জয় গুরু গোবিন্দ, হরি হরি বল। বলা হয়েছে, এই যে এবার বলো আমায় কি করতে হবে? এবার কি করতে হবে? এবার এপার থেকে ওপারে পারাপার করবে। মাসিরা, মামাসিরা দেখলেন তো, সত্যি কিন্তু আমার রাধারানী, সত্যিকারের রাধারানী। এবার কি করতে হবে? আমার পারাপার, হ্যাঁ পারাপার। হ্যাঁ দাও, আমি তো হাত দেখতে জানি না। দাও। আরে কি দেবো তোমার এই হাতে? যে, দেখো আমার হচ্ছে ঠকঠকানি নয়, তবে কি গো? করি করি করি? হ্যাঁ। কি করবো? ঘরের কত ভাই কত বলো? এই কি ঘরের করি কত ভাই কত বলো? আরে কি বলবে তো? করি বলতে পয়সা পয়সা। ওই কথা একটু ভালো করে বলতে পারে না? বাজারের মেয়ে যে এই। ইশারাতে কথা বলার এইটুকু ইশারা বুঝতে পারছি। বাজারে বারবার বলবে না, কিন্তু আমি খুব খারাপ করে দেবো। হ্যাঁ আচ্ছা বলো, করি ছাড়া বারবার করতে পারবো না। দেখো পয়সা তো হ্যাঁ পয়সা এই পয়সা। ঘাটে কোনোদিন পয়সা লাগে না। কি? এই ঘাটে কোনোদিন পয়সা লাগে না। এই ঘাটে করি লাগে না? না এই
পড়ি লাগে না, শোনো। আমি তো বহুবার পারাপার হয়ে গেছি। কেন লাগে না? হ্যাঁ? কেন লাগে না? এটা তো তার দান ঘাট রয়েছে। ধান ঘাট, এটার ধান ঘাট নেই গো। কেন গো, কেন? এটা আমি পাট্টা করে নিয়েছি। পাটটা করে নিয়েছো? হ্যাঁ পাটটা? হ্যাঁ। এই ঘাটটা যে পাটটা করে তার দেখি দেখি তোমার পাটটা দেখি। ওই বুড়ির পাটটা। পা দেখবি, পা। আমার পাহাটা দেখো, পাহাটা দেখো, পাটা দেখো, পাটা দেখো, পাহাটা দেখো, পাহাটা দেখো। পাটা দেখো, পাটা দেখো, হাটা হলো আমারই পা, পাহাটা দেখো, পাহাটা দেখো। পাটা হলো আমারই পা, পাটা দেখো, পাটা দেখো। এই, সাবধানে কথা বলো। কি? তোমার ওই ফাটা পা আমি দেখো বলি না। তাহলে কি দেখবি? আর এই ঘাটটা যে পাটটা করে তার পাটটা দেখতে আমি চাই। দেখাবো নাকি? দেখাবো নাকি, দেখাবো নাকি? দেখাবো নাকি, আমি কাপড় খুলে দেখাবো। কাপড় খুলে দেখাবো নাকি, কালো কালো বাঁকা বাঁকা কাপড় খুলে দেখাবো না। কালো কালো বাঁকা বাঁকা কাপড় খুলে দেখাবো নাকি। বলি দেখ- ও বুড়িমা, কি খারাপ কথা বলছে? খারাপ কথাই তো বলছে, আবার আমার রাধা রানীর উপর চেপেই উঠছে। তুমি বাজে কথা বলছো কেন? তোমাকে কি আমি বাজে কথা বলেছি? আরে বাজে কথা কোথায় বললাম? তুমি যে বললে কাপড় খুলে দেখাবে নাকি, বলেছি তো। আবার বাজে কথা বলছো। আরে মানসী ভক্তগণ, এই আসরের মধ্যে যদি এই খারাপ কথাটা বলো, হ্যাঁ, কে মেনে নেবে বলো তো? আমাদের আজকে বাড়ি যেতে দেবে? বাড়ি আর যেতে দেবে না। হবে না যেতে? বলো কাপড় খুলে কিটা দেখাবে বলো। শোনো, তাহলে বলছি শোনো। তোমাদের ঘরে জমিন জায়গা রয়েছে, রয়েছে। তার দলিল পত্র রয়েছে। হ্যাঁ রয়েছে। আচ্ছা, সেগুলোকে কেমন ভাবে রেখেছো বলো তো? ও কেমন ভাবে রেখেছি? হ্যাঁ। একটি ফাইলের মধ্যে রেখে কাপড় দিয়ে বেঁধে রেখেছি। তাই নাকি? হ্যাঁ। ও মা, আপনাদের বাড়িতে জমিন জায়গা রয়েছে, তার দলিল পত্র রয়েছে, সেগুলোকে কেমন ভাবে রেখেছো? আগেকার দিনে প্রথমে মানে বয়স্করা কি করতো গো? কাপড়ে প্রথমে বাঁধতো, তারপরে ট্রাঙ্কের মধ্যে রাখতো। এখন তো আলমারি বেরিয়েছে, কত কিছু বেরিয়েছে। আগেকার দিনে এরকমই ছিল বাবা। কিন্তু প্রথমে হ্যাঁ। দলিলটা খুলতে হলে কি খুলতে হবে? কেন কাপড়টা খুলতে হবে? কাপড় খুলে ওই দলিলটা বের করতে হবে। আমি ওই কথা বলেছি গো, কাপড় খুলে আরে দেখাবো না। থামো, তুমি আরো বাজে কথা বলেছো। আরো বাজে কথা। ওইখান থেকে কেটে চলে গেলে হবে না। হ্যাঁ। তুমি যে বলে এই কালো কালো আঁকা বাঁকা আঁকা বাঁকা। হ্যাঁ, কালো কালো বাঁকা বাঁকা। হ্যাঁ আচ্ছা বুড়িমা, বলো তো কালো কাগজটা কি কাগজ? সাদা কাগজ। সাদা কাগজ। হ্যাঁ। দলিলটার মধ্যে কি কালি দিয়ে লেখা রয়েছে? কালো কালি দিয়ে লেখা রয়েছে। কালো কালি দিয়ে লেখা রয়েছে। আর ওই আঁকা বাঁকাটা বুঝতে পারছো না? না না না, মানে ওই যে আঁকা বাঁকা বলেছি ওটাই বুঝতে পারছো না। ওটা ওটা কি কি জানো তো? হ্যাঁ। আমার বাঁকা হাতের বাঁকা লেখা, কাপড় খুলে দেখাবো নাকি? বাঁকা হাতে বাঁকা লেখা, কাপড় খুলে দেখাবো নাকি, বাঁকা হাতের বাঁকা লেখা, কাপড় খুলে দেখাবো নাকি? বাঁকা হাতে বাঁকা লেখা, কাপড় খুলে দেখাবো নাকি। ওটা যে বাঁকা হাতের বাঁকা লেখা, ও বাঁকা হাতের বাঁকা লেখা। বাঁকা বাঁকাটা ওইটা বুঝতে পারছো না নাকি? দেখো শোনো, ওই যে উঁচু নিচু করে লেখা রয়েছে তো ওটাই বুঝতে পারছো না। হ্যাঁ। আচ্ছা, লটা কি লয়ের মতন হয়, সোজা হয়? না উঁচু নিচু। লটা এরকম 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 হয় নাকি? মানে আঁকা বাঁকা তো থাকে গো। ধরো কারো নাম মৌমিতা রানী জানা, তো ম অক্ষর কি সোজা হবে? সোজা হবে না, বেঁকেই হবে। ওই জন্য বলেছি লেখার সময় কোনোদিন সোজা হয় না, উঁচু নিচু করেই লেখা থাকে। কি গো মা, ঠিক বলেছি? উঁচু নিচু করে লেখা থাকে তো। ওই জন্য বলেছি আমার বাঁকা হাতের বাঁকা লেখা, কাপড় খুলে দেখাবো না। এইটুকু বুঝতে পারছেন? নেকু। ঠিক আছে ঠিক আছে, এবার পারাপার করে দাও। পারাপার? হ্যাঁ। বললাম তো পরি ছাড়া আমি পারাপার করতে পারবো না। এই দেখো, আমরা না ওই মথুরা বাজারে গিয়েছিলাম। হ্যাঁ। আজ আমাদের দধি দুগ্ধ বিক্রয় হয় না, ওই দধি দুগ্ধ নিয়ে ফিরে এসেছি, তাই আমাদের কাছে পয়সা নেই। কোথায় কোথায় গিয়েছিলে? মথুরা বাজারে দধি দুগ্ধ নিয়ে গিয়েছিলাম। মথুরা বাজারে দধি দুগ্ধ নিয়েছিলে গো। তাই কি বলি জানো তো? দোকান খোলো দেখে, বসারা সাজাও দেখে, আরে যেই ঘাটে রাধিকা হবে কানাসি ঘাটের মাঝে অলঙ্ক আলো। দোকান খুলো দেখি, বছর সাজাও দেখি, যে ঘরে রাধিকা হবে তার কানাইছে ঘাটের মাঝে বলো দুয়ারে। দোকান খোলো দেখি, বসারা সাজাও দেখি, যেই
বছর সাজাও দেখি যে ঘাটে রাধিকা হবে পার কানাই সে ঘাটের মাছ বললে ভুয়ালে রাধে গো তুমি নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে রাধে মথুরা ভুবনে রাধে গো নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে রাধে মথুরা ভুবনে রাধে গো তুমি নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভুবনে রাধে মথুরা ভুবনে এবার করে নিয়ে যাও বললে তোমায় ছাড়বো এবার কড়ি দিয়ে যাও বললে তোমায় ছাড়বো না ঘাটে করে নিয়ে যাও বললে তোমায় ছাড়বো না ঘাটের কড়ি দিয়ে যাও বললে তোমায় ছাড়বো না আম্ব করে দেবো বেঁচে বলো হবো দোকান খুলো দেখি বছর সাজাও দেখি যে ঘাটে রাধিকা হবে পার কানাই সে ঘাটের মাছ বললে ভুয়ালে রাধে গো তোমার চোখে করে দেখে খাতো ছোটে নেচে বসি আমি রাধে গো তোমার চোখের কোণে প্রেমের হাসি ঠোঁটের নিচে মুচকি হাসি লজ্জা শরম নাকি তোমার গায়ে তোমার চোখের কোণে দেখে খাতো ছোটে নেচে বসি আমি রাধে কি তোমার এবার করে নিয়ে যাও বললে তোমায় ছাড়বো এবার কড়ি দিয়ে যাও বললে তোমায় ছাড়বো না পারে করে নিয়ে যাও বললে তোমায় ছাড়বো না বারে কড়ি দিয়ে যাও বললে তোমায় ছাড়বো না আম্ব করে দেবো বেঁচে বলো হবো দোকান খুলো দেখি বছর সাজাও দেখি যে ঘাটে রাধিকা হবে পার কানাই সে ঘাটের মাছ বললে ভুয়ালে হলো দেখি বছর সাজাও দেখি দোকান খুলো দেখি বছর সাজাও দেখি দোকান খুলো দেখি বছর সাজাও দেখি এই যে কি হলো? পয়সা নেই আমাদের কাছে একদম পয়সা নেই। কি কষ্ট কি কষ্ট পয়সা নেই একটু তাড়াতাড়ি করে পার করে দাও না গো, খিদা পেয়েছে। তোমার একা লেগেছে তোমার একদম খিদা নেই গো। আমি বলেছি আমার খিদা লেগেছে সেই কথা আমি বলছি। তাই নাকি আমাদের খুব পারাপার। শোনো ওটা তাহলে তোমাদের কি দদিদিদের দোকান দিদিদের দোকান গো। অনেকক্ষণ থেকে বকমবাজি করছি খিদাও লেগেছে বলছে পয়সাও নেই কি করবো দদিদিকে তো খাইয়ে দিলে পারাপার করে দেবো বলে এই যে কি হলো? দদিদি তো খাইয়ে দাও পারাপার করে দেবো ও মা, দুধ দেখো তুমি দুধ খেয়ে পারাপার করে দেবে তো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি ওপারে করে দাও। ওপারে গেলে দুধ ও বুড়িমা, খাইয়ে দেবে। কি বলছি শোনো মাঝি যখন খাবে বলছে আগে খাইয়ে দাও তারপরে বারবার হবো আহা! তুমি কি বলছো? আগে খাইয়ে দাও যদি না পারাপার করে দেয়? বারবার করে দেবে তো কি মাঝি করে দেবে তো এই, কি হচ্ছে আবার? তুমি তো আমার দিকে তাকাবে, ওইখানে কি? সত্যি চোখে একেবারে নেবাও হয় না। আহা! আগে ও পারাপারটা করে দাও, ওপারে গিয়ে তোমাকে দুধ দিতে হবে। ওপারে হ্যাঁ। হবে না ধার কারবার করি না আমি। হ্যাঁ? ধার কারবার করি না বসো 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 খাইয়ে দাও না খাইয়ে দাও আরে দধি দুগ্ধ খেয়ে যদি না পারাপারটা করতে তোমার মুশকিল হয়ে যাবে কিন্তু। বারবার করে দেবে এই যে নবী তুমি এখানে বসো 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 এখানে বসে যাও এখানে এখানে মাটিতে মাটিতে হ্যাঁ মাটিতে তো বসবো না তাহলে কোথায় বসবে আমি মাটিতে বসবো না শোনো শোনো, কোথায় বসে? আমার কোলে এসো এসো। তোমার কোলে নয় আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে বসে খেতাম মাটিতে বসে আমি খেতাম না তাই বলছি মাটিতে আমি বসবো না তোমার মা নাই আর তোমার মাসি নাই। কোথায় বসবো জানো আমি কোলে বসে নবনী খাবো 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 কোলে বসে নবনী খাবো
বসবে, তোমার কোলে বসবে। এই যে নাবি, বসো বুড়িমা বসো। বসলো বলে আমি বসে যাব। তাহলে আমার সখী, এই সখী বস বস বস। ও কোলে বসবো। তাহলে কার কোলে বসবে? তোর মাও নেই আর মাসিও নেই। মা নেই না, মাসি নেই। আরে মার বহদলে মাসি যে আছে, কোলে বসে নবনী খাবো। মার বদলে আমি যে আছে, কোলে বসে নবনী খাবো। মার বদলে মাসি যে আছে, কোলে বসে নবনী খাবো। মার বদলে আমি যে আছে, কোলে বসে নবনী খাবো। থামো থামো থামো, মার ব্যাপারটা কি? বদলে মামি মামি। দেখো তোমার মামিটি কোথায়? মামি এই, তোমার মামি কোথায়? মামি মামির সঙ্গে এতক্ষণ হাসি ঠাট্টা খুব সুন্দর চলছে। তোমাকেই বলছে বুড়িমা, তোমাকেই মামি বলছে। মা বসো বসো। মামি কোথায় বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারবে দেখালে। আমার বুড়িমা তো। জয় রাধে 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 রাধে। নমস্কার। আজকে এই নৌকা বিলাসে রাধা এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় মুগ্ধ হয়ে মৌসুমী নায়ক বাড়ি এই মালিক গ্রাম 50 টাকা করে দুজনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ঈশ্বরের কাছে কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার জন্য কৃষ্ণ পদে মন্ত্রী হয়। সেগুলো নিতাই গৌরব আনন্দে হরি হরি বল হরি বল। মামি কোথায় বুঝতে পারছি না। আরে কোথায় বলবে তো মামি? মামি ওইখানে ওইখানে ওখানে কে? ওই তো বসে রয়েছে মামি। সে সে কি গো হবে না? এই যে মামি কোথায়, শোনো দেখো আমার দিকে দেখো, শুধু বকর বকর করছে। ওই যে ও মা আবার টেরিয়ে টেরিয়ে কি? ও আমি বুঝতে পারছি, ও সেখানে হাজে সুন্দর। কি গো চোখটা কি আমার ওদিকে যাচ্ছে? তবে চোখটা তোমার এদিকে আছে। সেখানে হ্যাঁ হ্যাঁ কেন? আমি তোমার স্বামী। তোমার আসপর্ধা আমি কি বলছে? এর মাথা ঠিক নেই। তোমার আজ একদম মাথা ঠিক নেই। যাকে তো বলছো মামি আর স্বামী, বলো তো মামি স্বামী, মামির কোনোদিন ভাবনা স্বামী হতে পারে? এ কে রে ভাই? স্বামীটি কেমন করে, মামিটি কেমন করে হয়েছে বলো? ও মামি কেমন করে? হ্যাঁ। তাহলে বলছি শোনো। আগে বলো। আমার মামা আয়ান ঘোষ বিয়ে করতে যাবে। আমি তখন খুব ছোট্ট। আমি বাইনা ধরলাম, আমি তোমার সঙ্গে তোমার বিয়ে দেখতে যাব। দূর বকা ছেলে, বাচ্চা ছেলে, কোথায় বিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকবি? তোরে আমি নিয়ে যাব না, আমি একাই যাব। মামা আমার নিয়ে চলো না গো মামা, আমি তোমাকে এত বলে বলছি, আর আমার নিয়ে যাবে না? আরে কি হয়েছে বলো না, এত কান্নাকাটি কেন? বিয়ে দেখতে যাব। ও বিয়ে দেখতে যাবে, হ্যাঁ। তাই কাঁদছো? আচ্ছা মামা বিয়ে হতে যাবে, আমি বায়না ধরলাম, মামা নিয়ে যাবে না বলে মা আমাকে ঘুম পাড়াচ্ছে। বাচ্চা ছেলে তো, বিয়ে বাড়িতে কোথায় ঘুমিয়ে থাকবো, তাই আদর করে ঘুম পাড়াচ্ছে। আর বলছেন, লোহনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল, দুলহনাতে দোলরে গোপাল। সোনাতে চলো রে গোপাল, চলো রে গোপাল, সোনাতে চলো রে গোপাল। দুলহনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল, দুলহনাতে দোলরে গোপাল। সোনাতে চলো রে গোপাল, চলো রে গোপাল, সোনাতে চলো রে গোপাল। প্রভাতে উঠেছে ভানো, উঠে যাবে আমার কানো। প্রভাতে উঠেছে ভানু, উঠে যাবে আমার কানু। প্রভাতে উঠেছে ভানো, উঠে যাবে আমার কানো। প্রভাতে উঠেছে ভানু,
যাচ্ছে হ্যাঁ। তখন ঘুম আসবে চোখে, ঘুমাবো, ঘুমাতে না। এত সোজা ঘুমাবো আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। সেই বায়না ধরে রেখেছি মামার সঙ্গে মামার বিয়ে দেখতে যাবো। বিয়ে তো ভেবে দেখবে। মামা আমাকে নিয়ে যাচ্ছে, মামা পালকিতে যাচ্ছে আর মামার কোলে আমি চুপটি করে বসে রয়েছি, রহস্য দেখবো কি হয়। মামা যাচ্ছে বদনে কৃষ্ণ গান গাইতে গাইতে, আর কি বলছে, পথ চলিতে হায় বলিতে, হরি বল। কথা চলিতে আর বলিতে, 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 মধুর নাম, কথা চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে। বিয়ে বাড়িতে গেল, মামা আমার বিয়ে হতে বসেছে, বিয়ে হতে বসেছে, আমি কিন্তু কোলেই চুপটি করে বসে রয়েছি বাবা, কোল আমি ছাড়ি না বাবা। বিয়ে হতে বসেছে, বিয়ে হলো, পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছে, ওং শিব বর নর নারায়ণায় নমঃ মন্ত্র পাঠ করছে। বিয়ে হলো, এবার হবে কি মালা বদল। ও মা একটু মন দিয়ে শুনেন বাবা, এবার হবে কি মালা বদল। আমার মামা কি করেছে, মামার হাতের গাঁথা মালা মামির গলায় পরিয়ে দিয়েছে। মামি, এই যে মামি, এই যে মামি, মামির গলায় পরিয়ে দিয়েছে। আর মামি আমার কি করেছে জানো তো, মামির হাতের গাঁথা মালা যেই না মামার গলায় পরাতে যাবে, আমি যে বসেছিলাম গো, হঠাৎ করে উঠে পড়েছি। আর সেই সময় মামি কি করলো জানো তো, আমায় পড়ায়ে দিল গো, পরায়ে দিলা গো, পড়ায়ে দিল গো, পরায়ে দিলা গো, মামির হাতের গাঁথা মালা পড়ায়ে দিল গো। মামির হাতের কথা মালা পরায়ে দিলা গো, যেই না মামির হাতের গাঁথা মালা মামার গলায় পরাতে যাবে, আমি তখন হঠাৎ করে উঠে পড়েছি। তখন মামি কি করলো, আমায় পরিয়ে দিল। তাহলে মালা কাকে পরালো, মালা আবার তুমি ইচ্ছা করে পড়ে, তুমি তো ইচ্ছা করে তার জন্য মামাকে পরিয়েছে তো, তাই নাকি? ঠিক বলেছি, ঠিক বলেছি তো। শুধু মামির স্বামী নয়, আমি হলাম জগতের স্বামী। জগতের স্বামী হ্যাঁ, কি করে হলো? জগতের স্বামী কিভাবে কেমন করে হলে একটু বুঝিয়ে দাও। ও মা একজন মা বলতে পারবে আমি আপনার স্বামী বলি? হে স্বামী, ওটা কি আমার স্বামী? ঘরে যে আছে সে তখন কি করবে, এমন ঝাঁটা পিটা পিটানবে না, ঢিপা থেকে দূর করে দেবে। ওকে স্বামী বলবো? কোথাকার কে আসছে? কোথাকার কে, ওকে আমি স্বামী বলবো। ও মা বলতে পারবে এখন আমি আপনার স্বামী? বলতে পারবে? হাত তুলে, হাত তুলে বলুন না। ওই তো বাহ, বলতে পারবে, ঠিক বলেছো। হরে কৃষ্ণ, লজ্জা নাই, লজ্জা নাই। হরে কৃষ্ণ। আমি কিন্তু মেয়ে বাবা, আমার নাম মৌমিতা রানী জানা, আমি কিন্তু কৃষ্ণের ভূমিকায় ভূমিকা করছি, কিন্তু এখন আমি কিন্তু আপনাদের স্বামী। জগতের স্বামী কি করে, যখন যখন পুরোহিত মশাই মন্ত্রপাঠ করে কি করে, ওং শুভ বর নর নারায়ণায় নমঃ। কাকে করলো, কাকে গো? আমাকে। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ, সেই তো নারায়ণকে সম্প্রদান করলো বাবা। তাহলে জগতের স্বামী হলো, জগতের স্বামী তো হলাম গো। যখন সম্প্রদান করে সেই নারায়ণকে করে, তখনই নারায়ণ হয়ে যায় সবার স্বামী, জগতের স্বামী, তাই তো? সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। এবার বলো, খাইয়ে দাও,
খাইয়ে দিলে পারাপার করে দেবে তো? হ্যাঁ বললাম তো। দেখো যদি না পারাপার করে তখন আমরা বড় মুশকিলে পড়ে যাবো। আরে বললাম তো খাইয়ে দেবো, খাইয়ে দিলে পারাপার করে দেবো। বুড়িমা বসো বসো, খাইয়ে দাও। আমি আচ্ছা বসবো? তাহলে কার কোলে বসবে? তোমার কোলে। বুড়িমা তুমি বসো, আমি আমি বসবো? খাইয়ে দিই। ঠিক আছে বসছি। আজকে আমার কি সৌভাগ্য, মামির কোলে বসে নবানি খাবো। সবাই মিলে আশীর্বাদ করো। শ্রী গুণিকাল গৌর বানন্দে হরি হরি বল হরি। হরি বল।